নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় জুলাই মাসের রাশিফল কন্যা লগ্ন, কন্যা রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ কন্যা লগ্নের কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের জুলাই মাসটা কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তবে এই যে আমার রাশিফলটা আমি বলছি, এটা জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত বিষয়টা চলতে থাকবে। মানে শুধুমাত্র জুলাই মাসটি নয়, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এটা প্রযোজ্য হবে। তো আর আমরা দেখে নেব যে কী গ্রহ অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চন্দ্র এবং মঙ্গল কিন্তু অবস্থান করছে মেষ রাশিতে, যার সোয়া দুদিন অন্তর রাশি পরিভ্রমণ করবে। মঙ্গল 12 তারিখ চলে আসবে বৃষ রাশিতে, 12ই জুলাই বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি মাসের প্রথম থেকে থাকছে, 12 তারিখ থেকে মঙ্গল যুক্ত হচ্ছে। রবি রয়েছে মিথুন রাশিতে, রবি চলে যাবে 16 তারিখ চলে যাবে কর্কট রাশিতে। শুক্র রয়েছে মিথুন রাশিতে, শুক্র 7 তারিখ চলে যাবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে তাহলে অবস্থান করবে। বুধ রয়েছে, বুধ কিন্তু চলে যাবে 20 তারিখ চলে যাবে সিংহ রাশিতে। তাহলে কর্কট রাশিতে রবি, বুধ ও শুক্র 7 তারিখ পর্যন্ত থাকছে শুক্র, পরবর্তীকালে 16 তারিখ পর্যন্ত থাকছে রবি বুধ বুধাদিত্য যোগ হয়ে। রবি চলে যাচ্ছে 16 তারিখ সিংহ রাশিতে, বুধ তখন থাকছে শুধুমাত্র কর্কট রাশিতে। আর বুধ চলে যাচ্ছে 20 তারিখ চলে যাচ্ছে সে সিংহ রাশিতে। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনুরাশি, মকর রাশিতে এ মাসে কোনো গ্রহ অবস্থান করছে না। কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে বক্রী অবস্থায়, আর মীন রাশিতে রাহু অবস্থান করছে। এমত অবস্থায় আমরা দেখে নেব কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। তো আমরা একটা কথা বলতে পারি, মাসের 20 তারিখ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রাশি বা লগ্নের মালিক বুধ একাদশে অবস্থান করছে অর্থাৎ কর্কট রাশিতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু শারীরিক, মানসিক ইত্যাদি বিষয়গুলো কিন্তু ভালো থাকছে। 20 তারিখের পর যখনই দ্বাদশে, এটা রবির ঘর, যেহেতু দ্বাদশে ঢুকছে, শারীরিক বিষয়ে কিন্তু কিছু সমস্যা, নিউরো সমস্যা, ব্যথা বেদনার সমস্যা, কারো চোখের যাদের সমস্যা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু একটু থাকবে। হ্যাঁ, কিন্তু আয় উন্নতির জায়গা রয়েছে, ব্যবসা বাণিজ্যে কিন্তু অগ্রগতির জায়গা রয়েছে, খুব একটা চিন্তার নেই। অনেকেই কিন্তু কেতু লগ্নে বসে আছে, কন্যা লগ্ন কন্যা রাশিতে কী হবে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু মোটের ওপর জুলাই মাসে ভালো লক্ষ্য করা যাচ্ছে। এবার সেভিংসের জায়গা কি? সেভিংসের জায়গাটাও কিন্তু মোটের ওপর এখন কিন্তু ভালো যাবে। অর্থ সঞ্চয়ের রাস্তা কিন্তু পরিষ্কার হবে। রিলেশনের জায়গা, যে সম্পর্কগুলো, অর্থাৎ আফটার ম্যারেজ যে সমস্ত সম্পর্কগুলো হয়, সেই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রোগ্রেস বা উন্নতির জায়গা রয়েছে, সম্পর্ক কিন্তু অটুট থাকবে। পরাক্রমের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু পরাক্রম দেখাতে যে অ্যাডামেন্ট হয়ে একগুঁয়েমি কাজ করে কিন্তু কোনো সমস্যার জায়গা তৈরি না করাটাই শ্রেয় হবে। ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সচেতন হতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। আন্ডার গ্র্যাজুয়েট পড়াশোনা যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এখন সময়টা ভালো। যারা স্কুল কলেজে রয়েছে তাদের তো সময় ভালো যাবে, কিন্তু যারা নতুন করে হায়ার সেকেন্ডারি দিয়ে বিভিন্ন কোর্সে, প্রফেশনাল কোর্সে অ্যাডমিশনের জন্য চেষ্টা জড়িত করছে, তাদের জন্য এই সময়টা কিন্তু সার্বিকভাবে ভালো। কিছুটা দূরে কিন্তু পড়তে যাওয়ার সুযোগ হতে পারে, বা যাওয়াটাও আমি মনে হচ্ছে শ্রেয়। এই সময় যদি বাড়ি থেকে কিছুটা দূরে পড়তে যাওয়া হয় তাহলে এটা কিন্তু ভালো হবে। জায়গা জমি প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে বর্তমান সময়টি ভালো। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়েও কিন্তু মাসটা ভালো যাবে মোটের ওপর। সন্তান সন্ততি বিষয়ে কিছু ডিপ্রেশনের জায়গা হতে পারে, অর্থাৎ ডিপ্রেশন বলতে যে কোথাও একটা পড়তে যেতে চাইছে সেইটা ঠিকঠাক হচ্ছে না, বা ফান্ড ঠিকঠাক অ্যারেঞ্জ হচ্ছে না, এইসব বিষয়ে কিছু কিন্তু সমস্যা হতে পারে। তবে মোটের ওপর একটা শেষ রক্ষার জায়গা রয়েছে।
রিলেশনের মধ্যে যদি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ রেজাল্ট আসতে পারে। ওই জন্য এখন কিন্তু বাক সংযম করতে হবে, কথাবার্তার মধ্যে কিন্তু একটু ধরে করে চলতে হবে, তাহলে মোটের ওপর ভালো। শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে মোটের ওপর ভালো, কিন্তু একটু ধ্যান রাখতে হবে উপযাচক হয়ে যেন শত্রুতার জায়গা তৈরি না হয়ে যায়। তবে শত্রু যদি আক্রমণ করে তাহলে তার প্রতিহত করতে হবে, সেদিকে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। বিবাহ ইত্যাদি বিষয়ে বর্তমান সময়টাতে যে একদম 100% পজিটিভ রেজাল্ট আসবে এরকম নয়, তবে আকস্মিক বিবাহের কিছু যোগাযোগ হতে পারে। যাদের অনেক দিন ধরে যোগাযোগ হচ্ছে, ঠিকমতো ফ্রুটফুল রেজাল্ট আসছে না, বা অতীতে একটা কোনো যোগাযোগ হয়েছিল সেই সম্পর্কটা আবার নতুন করে আসতে পারে, এই ধরনের, সেটা অ্যারেঞ্জ ম্যারেজই হোক সেটা লাভ ম্যারেজের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই হতে পারে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য, স্বামী স্ত্রীর সম্পর্ক ইত্যাদি বিষয়ে একটু সচেতন থাকতে হবে। বাবার শরীর স্বাস্থ্য এখন ভালো, বাবার দিক থেকে কোনো সমস্যা নেই, এবং বাবার কাছ থেকে যাদের কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকা রয়েছে তাদের বাবার কাছ থেকে এখন সহযোগিতা পাওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে। কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে 20 তারিখের মধ্যে। যারা চাকরির চেষ্টা, যারা অর্থাৎ ব্যাংকিং সেক্টর বা সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড যে সমস্ত পরীক্ষাগুলো দেওয়া হয়েছে সেই সব জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আসার জায়গা আছে, বা 20 তারিখের মধ্যে যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেটারও ভবিষ্যতে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে। কিন্তু মাসের শেষ 10 দিন কিন্তু এই পরীক্ষা বা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসার কথা ছিল, কিন্তু তাহলে কিন্তু এই শেষ 20 দিনের মধ্যে 21 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কোনো সম্ভাবনা নেই, সেটা আবার পরের মাসে চলে যাবে। কিন্তু মাসের প্রথম 20 দিনে কিন্তু এই জায়গাটা একটা পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আয় উন্নতির জায়গা রয়েছে, অর্থ ও আমদানির একটা কিন্তু জায়গা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু মাসের শেষ দিকটা কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এক্সপোর্টের ব্যবসা যারা করছে তাদের জন্য বর্তমান সময়টি ভালো। ওভারঅল কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকাদের জুলাই মাস মোটের উপর ভালো ফল দেবে। শুধুমাত্র অপেক্ষা করতে হবে এবং নিজেকে ইউটিলাইজ করতে হবে। আমি কিছু কর্ম করলাম না আমার মাসটা ভালো চলে যাবে এরকম কিন্তু নয়। কর্মের মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলতে পারি পজিটিভ রেজাল্ট আসবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে সঙ্গে জুড়ে থাকা রিকোয়েস্ট রইল।